ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপনাকে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি এই ভিডিওটা চালু করেছেন নিশ্চয়ই ফটোর চেহারা স্মুথ করার জন্য। হ্যাঁ, তাহলে ঠিক জায়গাতে চলে এসেছেন। আর কোনো কথা না বাড়িয়ে চলে যাই ভিডিও স্ক্রিনে আসার পর আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমার বাম পাশের ছবিটা হচ্ছে রিয়েল ছবি, ডান পাশের ছবিটা হচ্ছে স্মুথ করা ছবি। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনিও যদি এমন করতে চান তাহলে আপনাদের সবার আগে প্রয়োজন হবে স্ন্যাপচ্যাট অ্যাপস। আপনাদের ফোনে স্ন্যাপচ্যাট অ্যাপ যদি থাকে তাহলে অনেক ভালো, না থাকলে গুগল প্লে স্টোরে এখানে এসে সার্চ করে নেবেন স্ন্যাপচ্যাট অ্যাপস। তো আমার এটা ওপেন করা, আপনারা ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার পর আপনি আপনার ছবিটাকে নিয়ে নেবেন। আমি আমার ছবিটাকে নিয়েছি। আপনাকে এখন যেটা করতে হবে, মাঝখানে টুলস অপশন দেখতে পাচ্ছেন, টুলস অপশনের মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, আমি যেটাকে চাপ দিয়ে ধরছি এটার ভিতরে একটা চাপ দিয়ে দিবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনার ছবিটাকে জুম করে 2 আঙ্গুলে ধরে টেনে আপনার স্ক্রিনটাকে একদম কাছে নিয়ে আসতে হবে। তো আপনার যেখানে যেখানে কালো ফোঁটা আছে ছবির, সেখানে সেখানে একটা একটা ফোঁটা দিয়ে দিবেন। আর মনে রাখবেন ছবিটা খুব জুম করে নিয়ে আসবেন কাছে, তা না হলে কিন্তু হবে না। তো জুম করা শেষ। তারপর আপনি এই যে ডাইন পাশে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নতে একটা চাপ দিয়ে দিবেন। তো এখন যেটা করতে হবে, আপনাকে মাঝখানে যে টুলস অপশন দেখতে পাচ্ছেন, টুলস একটা চাপ দিয়ে দিবেন। একদম উপরে একদম 1 নাম্বার যে 3টা অপশন দেখতে পাচ্ছেন ব্রাশের মতো, এটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখন আপনি মাইনাস করে একদম 24 বা 25-এর রাখার চেষ্টা করবেন। রাখা হলে আপনি টিকমার একটা আবার চাপ দিয়ে দিবেন। এখন আপনাকে যেটা করতে হবে, আবার সেই মাঝখানে টুলসের উপরে একটা চাপ দিয়ে দিতে হবে। যখন টুলসের উপরে চাপ দিবেন, এখানে বিশ্রাবেন যে সিলেক্টিভ কোনটা, আমি যেটা চাপ দিয়ে ধরছি এটাতে একটা চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর আপনার যেই স্ক্রিনের উপরে একটা ফোঁটা বসিয়ে দিবেন, আর এটাকে ছোট করে জুম করে টেনে ছোট করে একটু বাড়িয়ে দিবেন। একটু বাড়িয়ে প্লাস 24-এর দিকে রাখতে চাইবেন, তখন আপনার চেহারাটা একটু ফর্সা হবে। তারপর আবার একটা প্লাসের উপরে চাপ দিয়ে আবার আপনার কপালের উপরে একটু বসিয়ে আবার একটু প্লাসের উপরে রাখার চেষ্টা করবো। এখন আমার ছবিটা মোটামুটি একটু ফর্সা হয়ে গিয়েছে। আর একটু কমা লাগলে কমিয়ে নিয়ে একটু মাইনাস করে দিচ্ছি আমি। তো আমার যখন এই কাজটা হয়ে গেছে, আমি আবার সেই আমার হাতের উপরে একটা বসিয়ে দেবো। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি এই ফোঁটাগুলো যতবার নেবেন ততবার প্লাসের উপরে একটা চাপ দিয়ে দিবেন, তা না হলে কিন্তু ফোঁটা আপনি পাবেন না। হয়ে গেলে কাজ, আমি আমার সেই আবার টিকমারে একটা চাপ দিয়ে দেবো। আমাকে এখন যেটা করতে হবে সেটা আবার সেই টুলসের উপরে এখন চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে এই যে লেন্স ব্লোয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে আমি যেটা চাপ দিয়ে ধরছি এটার ভিতরে একটা চাপ দিয়ে দিবেন। এটাকে চাপ দেওয়ার পর আপনি স্ক্রিনের উপরে 2টা আঙ্গুল ফেলে এটাকে একটু গোল ছোট করে নেবেন। ছোট নিয়ে উপরের দিকে একটু ঠেলা দিবেন। এটাকে একটু আপনি প্লাসের দিকে রাখার চেষ্টা করবেন। প্লাসের দিকে যখন রাখবেন তখন 40 বা 42-এর দিকে রাখবেন। রাখার পর আপনি আবার সেই টিকমারে একটা চাপ দিয়ে দিবেন। আপনাকে এখন যেটা করতে, উপরে যে লেয়ার দেখতে পাচ্ছেন আমি যেটাতে চাপ দিচ্ছি এটাতে একটা চাপ দিয়ে দিতে হবে। তারপর 4 নম্বরে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারের মধ্যে একটা চাপ দিয়ে দিতে হবে। তারপর লেন্স ব্লোয়ার নামের সবুজ একটা অপশন পাচ্ছেন, এটার মধ্যে একটা চাপ দিয়ে দিতে হবে। তারপর যে মাঝখানে ব্রাশ এগুলোর মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটা চাপ দিয়ে দিবেন। এখন যেটা করবেন, আপনি যে মাঝখানে যে 50 লেন্স ব্লোয়ার লেখা আছে এইখানে একটু ফলো করবেন। আর ডাইন পাশে উপরের দিকে একটা অপশন আর বাম পাশে নিচের দিকেও তাকানো একটা অপশন, এই দুইটাকে একটু ফলো করবেন। আমি ডান পাশেটা যত চাপবো 100-এ যে থামবে, তো আমাকে 100 দরকার নেই। আমার বাম পাশেরটা একটু চেপে এটা 75 করে নেবেন। 75 করে নেবার পর আমার ছবিটাকে যত পারেন জুম করবেন। জুম করে এটাকে একটু একটু ঘষবেন। তো আপনার যেই স্ক্রিনের যে জায়গাটাতে গজবেন সেই জায়গাটাই কিন্তু একদম স্মুথ এখন দেখা যাবে। তো আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি এটা গছতেছি আর একটু। তো আমার ভিডিওটা লং হয়ে যাবার কারণে আমি একটু ফাস্ট মোশন করে দিচ্ছি। আর আপনাদেরকে বারবার বলতে চাই, যখন আপনারা এই কাজটা করবেন তখন একটু নিখুঁতভাবে করবেন, একটু সুন্দর করে ঘষাঘষি করবেন, তাহলে যাতে একদম স্মুথ দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন চেহারা কত স্মুথ। আপনার যখন কাজটা শেষ হয়ে যাবে আবার সেই একটা টিক মারে চাপ দিয়ে দিবেন। এবার একটু ব্যাগে চলে আসবেন। তো এখন দেখতে পাচ্ছেন চেহারাটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। তো আমার ছবিটার আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নাই, যার কারণে ছবিটা দেখতে ততটা ক্লিয়ার না। তো আমি আপনাদেরকে এক লোককে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি ছবিটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আপনি নিজে চোখে দেখতে পাচ্ছেন আনব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, আনব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুধু ফেস স্মুথ করলেই কিন্তু একটা ছবি সুন্দর হয়ে যায় না, এটার আরও বিভিন্ন কাজ থাকে। তো আপনার চেষ্টা করবেন ফেস স্মুথের পাশাপাশি হয়তো বা ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ করার জন্য। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সেভ করার তো সেই আগের নিয়ম, এক্সপোর্টে যায় 2য় নম্বরে সেভ। খোদা হাফেজ।